কীর্তন 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 সবাই বলি মা আস্তে শান্ত সবাই বলি তাই না, কিন্তু কীর্তন কি সম্পদ নিজে নিজে আস্বাদন করা যায়। জীবাত্মা পরমাত্মাকে কর্ষণ করলেই তবে আস্বাদন। এই বুড়ি মা আস্তে, আর জোরে নয় মা আমার। হরে কৃষ্ণ। জগতে অনেক অপরাধ আছে, অজ্ঞানে পাপ করলে জ্ঞানে খণ্ডন হয়। মিলিয়ে নে মা, জীবনং কৃষ্ণ ভজনং যস্য, জীবনের সঙ্গে মিলিয়ে নেওয়ার নাম কীর্তন। আর একটা কথা বলবো মা, নিজের করে বলছি, তোরা যেন কেউ দুঃখ পাস না। জীবনে আর কোনদিন দেখা হবে কি জানি না মা। গোবিন্দ শোনে ভালোবাসা সবাই করে রে, কোন না কোন জন্মে তোরা গোবিন্দকে ভালোবেসেছিস বলে আজ এমন করে এসে কমিটির ভিক্ষে করে আনা ছেঁড়া চটে ধুলার উপরে করে বসে আছিস। ভালোবাসা যদি না থাকতো এমন সুখ ঐশ্বর্য অট্টালিকা ফেলে কেউ এখানে এসে এমন করে বসে থাকতো না। তবে দুর্ভাগ্য কি জানিস না, ভালোবাসা হয়েছে তাই আশা হয়েছে, কিন্তু ভালোবাসা যদি না হয়, ভালোবাসা এইখান থেকে হয়। আর ভালোবাসা তাহলে ভালোবাসা হয়েছে তাই আশা হয়েছে, কিন্তু ভালোবাসা না হলে তারে যে পেয়েও ধরে রাখতে পারবি না। যদি বলো বাবা ভালোবাসা গড়বো কি করে, এই অগণিত সাধুগুরু বৈষ্ণবীর চরণ ধুলি পেতে পেতে দেখবে তোমার একদিন ভক্তির ভাষা হৃদয়ে মাঝে গড়া হয়ে গেছে। কীর্তন হচ্ছে ভগবানের উত্তম সেবা। কীর্তন অন্য কিছু নয়, কীর্তন গান নয়, কীর্তন নৃত্য নয়। ওই জন্য আছে মা, কলিযুগে ঘরে ঘরে হরি নাম সংকীর্তন হবে। আচার বিধি না জানিয়া সাধু গুরু না মানিয়া নাচিয়া গাইয়া সব রসতলে যাবে। খুব সাবধান, এই কলিতে যেমন নাম আছে তেমনি তার পাশে ৮১ কুণ্ড নরকও আছে বাবা। অপরাধ নিও না মা। কীর্তন বানান লেখো, কীর্তন। যদি কোনদিন কীর্তন করতে সে তাকে উল্টে দাও তাহলে কি পাবে লেখো। কীর্তন পিছন থেকে উল্টে দাও, দন্তে নর্তকী। শুধু নিত্যই দর্শন করে ভজনে মন বসিয়ে ভোজনের ধারে না এসে সে কোনদিন গোবিন্দ কীর্তন হচ্ছে ভগবানের সেবা। কে কে গিয়ে সেবা করি এটা বড় নয়,
বিদুরের ঘরেও গোবিন্দ কলার খোসা সেবা করে। বিদুরিনীর মতো কেউ যদি প্রেম ভক্তি হৃদয়ে ধরে তাকে আপন করতে পারে, যুগে যুগে তার কত প্রমাণ রেখে গেছে। সুদামার দেওয়া চিড়ের নাড়ু বা খুদের নাড়ু, শুধু তাই কেন চন্ডালের মেয়ে শবরী বনের মাঝে পড়ে গুরু বাক্য হৃদয়ে ধরে ডেকেছিল তারে আসবে না। রাজৈশ্বর্য সুখ ত্যাগ করেও ভগবানকে যেতে হয়েছিল ভক্তের দ্বারে। ভগবান তারই ঘরে যায় গো, যে ভালোবাসা করতে করতে একদিন ভালোবাসা করতে পারে। খুব নিজের করে জানিয়ে যাচ্ছি মা, পূর্বে ছিল আশা, তাই হয়েছে আশা। আমরা অনেকে বলি না, এসেছি খালি হাতে যাব খালি হাতে। এগুলো সচরাচর কথা বাবা, সংসারের কথা। ভক্তি মার্গের ভজনে গেলে এসব থাকবে না। আমরা প্রত্যেকে নিয়ে আসি, নিয়েও যাই। আমরা প্রত্যেকে নিয়ে আসি ভাগ্য। মিলিয়ে নাও মা, জীবনং কৃষ্ণ ভজনং যশ। বারবার বলছি, আমরা প্রত্যেকে নিয়ে নেমে আসি ভাগ্য। সন্তান যখন সুসময়ে সুপথ দিয়ে ভূমিতে নেমে আসে, দেখবে তার করে এমনি করে বৃষ্টি মারা থাকে। ভেবেছো কোনদিন এমন জলাশয়ের মধ্যে মলমূত্রের ভিতরে কি এমন ধন পেয়েছে ওই সদ্যজাত শিশুটি কর্মষ্টি করে জগতে নেমে এলো? বৈষ্ণবগণ বললেন ও নিয়ে এসেছে ওর ভাগ্য। এবার মায়ার জগতে কর্ম আহা খেলা খেলতে খেলতে যখন সে ফিরে যাবে, নিয়ে কি যাবে? এই যে তোমরা এসেছো, নিয়ে কি যাবে? নিয়ে যাবে যে যার কর্ম। কর্ম অনুসারে আবার পুনর্জন্ম হবে তার ধরাতলে। এবার নিজে নিজে বিচার করো মা, যে শাস্ত্র মেনে চলে সে দেবত্ব খুলে যায়, যে শাস্ত্র অবমাননা করে চলে সে দৈত্য খুলে যায়। এসেছো ভাবে, যেতে তোমায় হবে। শাস্ত্র গ্রন্থ না বাদ দিলে, কিন্তু মাইকেল মধুসূদন দত্তের ওই যে লেখা জন্মালে মরিতে হবে অমরকে কোথা কবে, চিরস্থির কবে নির্হায় রে জীবন নদে। ভাগবত বলল গো, এই মরতে আসা যাহাবে, মরতে আসা তাহাবে। জীব বাঁচিবার চেষ্টা নাহি করে, যদি বাঁচার চেষ্টা করে অবশ্য বাঁচিতে পারে, মৃত্যু তাহার কি করিতে পারে। তোমারও রক্তের কেউ না, আমারও রক্তের কেউ না, কিন্তু বলো না সেই বিবেকানন্দ, বিনয় বাদল দীনেশ, তোমাদের এই মেদিনীপুরের মেয়ে মাতঙ্গিনী হাজরা, যাকে আজ আমরা বলতে পারি। কিসের কারণে? তাদের কর্মের মাধ্যমে জগতে যে ধন রেখে গেছে তারা চির অক্ষয় অমর হয়ে রয়ে গেছে তারা। এবার কর্মের মধ্যে দুটো ভাগ আছে মা, একটা সৎ কর্ম, একটা অসৎ কর্ম। একটু হালকা রসে বলি, কেউ রাগ করবি না।
স্বামী স্ত্রী সংসার করাকে বলে সৎকর্ম। কিন্তু এই কর্মটা কেউ যদি পরস্ত্রীর সঙ্গে করে, মিলিয়ে নাও মা, সেটা হলো অসৎ কর্ম, মহা পাপে লিপ্ত। কর্ম একই, কিন্তু সত্যে ধ্যায়তে বিষ্ণুতে তাই মুখত যজ দাপর পরিচর্যং কলৌ হরি নাম সংকীর্তন। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতি অন্যথা। কোন গতি নেই জীবে। কিন্তু শাস্ত্র বলছে, বৈষ্ণব বলছে, অনাদিকাল ধরে যদি করো এই হরি নাম সংকীর্তন, তথাপি না পাইবে কভু ব্রজের ব্রজেন্দ্র নন্দন। একদিন দুদিন নয়, অনাদিকাল ধরে যদি নাম করো তাতেও হবে না। কেন? কেন গো? ও বৈষ্ণবগণ, এমন করে বললে হবে? শাস্ত্রে আছে না, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য কি বা তত পাপ করে। আর তুমি বলছ অনাদিকাল ধরে নাম করেও হবে না। বৈষ্ণব মহাজন বললে বেশ, তারপরে লাইনটা দেখেছ, হেন কৃষ্ণ নাম জীব লয়ে বহুবার। মিলিয়ে নাও মা, তথাপি না বহে যদি কি প্রেম শ্রুধা। ছোট্ট করে আস্বাদন, তথাপি না বহে যদি প্রেম শ্রু। অনেকে বলে এক ফোঁটা চোখের জল একটা তুলসী পাতা দিয়েই গোবিন্দ। এত সোজা বাবা? তাহলে ধরিত্রীর এত জল থাকতে গঙ্গা জলের প্রয়োজন ছিল না মা? চোখে অনেক জল আছে রে, শোক তাপ জ্বালা যন্ত্রণা কত কিছুর ধারা এই নয়ন থেকে বয়। সব ধারাতে গোবিন্দ ধরা দেবে, ভাববি কি করে? প্রেমশ্রু বড় সূক্ষ্ম জিনিস। মিলিয়ে নাও মা, ওপর থেকে জল নিচের দিকে গড়িয়ে এলে তারে বলি ধারা। সেই স্থানে যেখান থেকে নিচের দিকে নামছে, ওই স্থানে যদি কেউ উঁচু করে বাঁধ দেয়, পাঁচির তুলে দেয়, তাহলে জলটা নিচের দিকে নামতে পারবে না। জলটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। তাই ভালো করে মিলিয়ে দেখো। তাহলে যে জলটা নিচের দিকে নামছিল তার নাম ছিল ধারা। বানান কি? দয়াকারে ধার, দয়াকারে না, ধারা। যেই বাঁধ দিলে জলটা উপরের দিকে উঠতে লাগলো, তাহলে উল্টো করে লেখো, কি পেলে? বোঝা গেল রাধা কি মেয়ে ছিলেন? এবার আমরা হচ্ছি নিম্ন বীজের সন্তান। খুব গভীরে বলছি, এগুলো সচরাচর আশ্রম ছাড়া আমরা কীর্তনে করি না। কারণ কাম গায়ত্রী, কাম বীজ না থাকলে এত গভীরে যেতে নেই বাবা। তবুও কেন জানি না তোমাদের বদন দেখে, আর সেই রাজস্থান থেকে আমার ওই ভাইটির কথা মনে করে, হরে কৃষ্ণ। মিলিয়ে নাও মা, জল নিচের দিকে গেলে ধারা, বাধা পেয়ে উপরে উঠলে তবে হয় রাধা। তেমনি আমরা ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কি?
হরি বল, হরি বল, হরি বল। আসলে কি জানো, রাগ করবে না, আমি বলি তাতে ওরা দুঃখ পাবে না, কিন্তু তোমরা যেন কেউ বলো না। এইবার বলে এই মুস্তান বস, বারবার যায় আর আসে। এই মনি পাগলু বস না, কি কাজ ঝাড়ে বাঁশ কাটে, এত সোজাও বসবে? হ্যাঁ হ্যাঁ, আস্তে, তোমরা কেউ কিছু বলো না, থাক, রাধে রাধে, হক হক, হরি বল, হরি বল, হরি কৃষ্ণ। পরীক্ষার হলে যখন ঘন্টা পড়ে যায় কি দশা হয় সবাই জানি, তাই না? চুপ করে নিয়ে বসে বসে, তাই না? কোন শব্দ, কোন কথা, কারোর দিকে তাকাবারও সময় থাকে না। কেন? একটাই লক্ষ্য থাকে, রেজাল্ট, সারা বছরের ফল, তাই না? একটা দিনে, একটা এই 3 ঘন্টার মধ্যেই লক্ষ্য করো মা, মিলিয়ে নাও। তেমনি এও তোমাদের জীবনে পরীক্ষা গো। সংসার কর্ম ছেড়ে এসেছ বৃন্দাবনে, এখানেই তোমার পরীক্ষা এ জীবনে। তুমি কতটা গোবিন্দের হয়ে উত্তীর্ণ হতে পেরেছ মা। এখনো যদি সেই মায়ার কথা মনে করে আত্মীয় স্বজনকে আপন করে থাকো বসে, আজ তুমি যাকে ভজিতে করিছ হেলা, বুঝিবে তুমি সাজের বেলায়, এই বেলা না এই বেলা, সেদিন দেখবে আপন বলিতে কেউ রে আপনে বলিতে কেউ রবে না, যেদিন জীবনে বসবি পাতি, সেদিন আপনে বলিতে বলিতে কেউ তোমার জীবনের বেলা বসিবি তোমার আপনে বলিতে কেউ রবে না, তোমার হরি বলা সময় হবে না। আপনে বলিতে কেউ রবে না, তোমারে হরি বলা হরি বল, হরি বল, হরি বল। সবাই
কেন বা এলি আর কোথায় বা যাবি সেদিন আপন বলিতে কেউ যাবে না। কেন বা এলে কোথায় যাবে? হরি হরি বল। ওরে আপন বলিতে কেউ যাবে না। এই কোথায় যাবে? আপন বলিতে কেউ যাবে না। এই কোথায় যাবে? ওরে আপন বলিতে কেউ যাবে না। আপন বলিতে কেউ যাবে না। হরি বল, হরি বল, তাই চরণ ধরে মিনতি করে বলে যাই মা হরি বল। কার যে বেলা কোথায় আছে আমরা কেউ জানি না রে তাই না? ওই জন্য যার ঘরে আছে যতটুকু বেলা করিস না রে কেউ অবহেলা সদ্গুরু চরণ আশ্রয় করে বস গিয়ে সাধু গুরু বৈষ্ণবের কাছে সেই নামামৃত রস পান করে নয়ন জলে ভেসে একবার সপে দিয়ে দেখ না কারণ নাম ওই চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত বিদ্যমান নামি না নামি সেই নামি গৌরহরি নামি মুরতি নাম যদি সব হবে অনেকে বলে শুনি মা অনেক কীর্তনিয়া বৈষ্ণবগণ বলেন শুনতে পাই এই হরি নামে এত সহজ বলে দিলে হয়ে গেল বাবা মুনি ঋষি মহর্ষি দেবর্ষিগণ যুগ যুগ তপস্যা করে তার চরণ সান্নিধ্য পাই না আর নাম করলেই ঘড়ি নেমে আসবে তবে আসে সে তারা কারা সেটাও জানতে হবে হিন্দু ধর্মের আদি হলো আগে নাম যে কোনো কর্ম করো তাই না হরে নাম কেবলম কলৌ নাস্তেব ভগতি অন্যথা তাহলে নাম ছাড়া জীবের কোন কর্ম শুভ বা মঙ্গলময় হয় না হরি বল, হরি বল। সে শীতলা পূজা করো আর মনসা পূজা করো লাস্টে তাই গৌর হরি বলে হরি বল, হরি বল। তাহলে নাম কিন্তু এই নাম করেও জীবের হবে না কেন গো যতদিন দেহে আছে মান অভিমান সহস্রবার বদনে বলিলেও না স্ফুরয় নাম লক্ষ্য করো মা হিন্দু ধর্মের আদি হলো নাম আগে নাম মিলিয়ে নাম নাম করলে নয় আগে নাম হরি বল, হরি বল। কোথা থেকে কোথা নামবো আমরা এই যে আছি সবাই বসে মান অভিমান কেউ ভাবছে আমি অর্থবান কেউ ভাবে আমি রূপবান কেউ ভাবে আমি বিদ্যান এই যে মান অভিমানের উপরে অহংকারে বসে সহস্র বছর নাম করে কোনো ফল নেই যদি নামের নামীকে পেতে হয় তাহলে মান অভিমান ত্যাগ করে আগে না হরি বল, হরি বল। নিজেকে নামিয়ে ফেল সহজ করে বলি মা সহজ করে জানিয়ে যাচ্ছি এই যে মহতি বৃন্দাবন হরিবাস এই যে অগণিত সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে সত্যি করে বলো তো তোমরাও কি এখানে আসতে
যদি আমার এই কমিটির বাবারা না নিজেকে নামিয়ে যদি তোমাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে মাধু করি ভিক্ষা না করত, হরি বল ওরা যদি ওদের মান অভিমানকে ধরে রাখত, আমি বিয়ে পাস, আমি কেন যাব ওর বাড়িতে? হ্যাঁ, ও আমাদের বাড়িতে রাখালগিরি কাজ করতো, আজকের ওর কাছে গিয়ে কাঁদতে হবে 10 টাকা দিয়ে না হরিনামের জন্য। মান অভিমান ত্যাগ করে ভক্ত বৈষ্ণবের চরণ করে মাধুকরী করে তবেই তো এত সাধুগুরু বৈষ্ণবের সেবার আয়োজন। জয় গৌর হরি হরি বল হরি বল হরি নাম সবাই করে, মা রাগ করিস না, কিন্তু সবাই নামতে পারে না। এই জন্য বৈষ্ণবগণ বললেন আগে নাম, নেমে তবে যেখানে সেখানে নয়, সাধুগুরু বৈষ্ণব চরণে নিজেকে সমর্পণ কর। নেমে যদি নামকে আশ্রয় করতে পারো, এই নাম তোমাকে একদিন নিয়ে যাবে সেই নিত্যধাম। নাম নাহলে অনাদিকাল ধরে নাম করেও কোনো ফল নেই। এই জগতে 3 প্রকার কীর্তন হয়, মা মিলিয়ে নাও। এক প্রকার কীর্তন হলো রাজসী, পয়সা আছে, কীর্তন হরিনাম দিচ্ছি, ভক্তরা আসে সেবা করছে চলে যাচ্ছে, কিছু লাগলে বাবু এটা লাগবে, দুতলায় বসে আছে, ঠিক আছে নিয়ে যাও, কোন জিনিসটা যেন রাজসী। যেমন সেবার আয়োজন করেছিলেন অভিমানী দুর্যোধন, 64টা ব্যঞ্জন পরমান্ন পুষ্পান্ন সবই আয়োজন করেছিলেন, ভগবান দ্বার পর্যন্ত এসেছিল, কিন্তু অহংকার বশত দ্বার বন্ধ করে ভক্তির দ্বার না খুললে ভগবানকে কি সেবা দেওয়ার যোগ্য হওয়া যায়? সেবা দিতে গেলেও যোগ্য অর্জন করতে হয়। সবই আয়োজন ছিল। ওই যে রাজসী হস্তিনাপুরের রাজা সম্পর্কে তুমি আমার ব্যয় হলেও আমি জানিয়ে দেব আমি কে, তোমার আমি কে। ভগবান কৃষ্ণ দ্বার পর্যন্ত এসেও ফিরে গেল। তাহলে একটা গেল রাজসী, আর একটা কীর্তন হয়, নাম হয়, সেটা হলো তামসী। সেটা কেমন? দাদা করেছে, আমি ওই বংশের ছেলে, ওর বাবা আমার বাবা, তাহলে আমার দাদা করে নাম ফাটাবে আর আমি পারবো না, আমিও করে দেখিয়ে দেব। যেমন আমাদের হিন্দু ধর্মের এখন বেশিরভাগ চলে না, কোন পূজা অর্চনা হলে ও পাড়ার এদিক দিয়ে হ্যালোজিন মারে, পাড়ার এদিক দিয়ে হ্যালোজিন। মার ঘরে মায়ের চরণ তলে একটা মোমবাতি জ্বালাবার লোক নেই, কিন্তু লাইটে লাইটে একাকার করিবিনি মা। এই তো আমাদের জীবনের ভজন সাধন, এই তো আমাদের ধর্মের প্রচার। অপরাধ না মা। হরে কৃষ্ণ রে হরি বল হরি বল। তামসী একটা হলো রাজসী আর একটা হলো তামসী। দাদা করেছে, আমি করে দেখিয়ে দেব। ও এনেছে এত টাকার দল, হাই র্যাঙ্কের দল আছে। ও এত ভক্তের সেবা দিয়েছে, তার থেকে চতুর্গুণ 7 গ্রামের ভক্ত বলে আয়োজন করে। ও বাপের বেটা, আমি বাপের বেটা। নাম হবে কিন্তু নামা হবে না। দুই প্রকার নাম পেলে সেই প্রকার নাম হলো সাথী।
ভক্তের দ্বারে দ্বারে ঘুরে সারা বছরের একটা দিন সংকল্প করে মাধুকরী তিলে তিলে এনে সাধুগুরু বৈষ্ণবকে আহ্বান করে কাঙাল হয়ে তার চরণে বসে গিয়ে সাত্বিক না সেইখানেই নেমে আসে ভগবান। নবদ্বীপে অগণিত ভক্ত পাওয়া গেছে মা, অগণিত ভক্ত, তার মধ্যে বৈষ্ণব মাত্র 3.5 জন। এখন তো নেড়া হলে টিকি রাখলেই তিলক নিলেই বৈষ্ণব। সে বাড়ি গাড়ি যাই করি না কেন বৈষ্ণব হয়ে যায়। বৈষ্ণব এত সোজা। বৈষ্ণব সাজিতে মোর মনে ছিল আস, ত্রিনাদপি সহিছেন পড়ি গেল বা।